আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে HTML এ লিস্ট কিভাবে তৈরি করে। ধরো আমাদের একটা লিস্ট থাকতে পারে, যেমন সাবজেক্ট লিস্টের কথা যদি বলি, বাংলা, 2 নম্বরে থাকতে পারে আমাদের ইংলিশ, 3 নম্বরে থাকতে পারে আমাদের ICT। ধরো একটা সাবজেক্ট লিস্ট আছে, এখানে একটা সাবজেক্ট লিস্ট আছে, রাইট? এখানে একটা সাবজেক্টের লিস্ট আছে। তো এই ধরনের লিস্টকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারে প্রদর্শন করাইতে পারি সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব আজকের ক্লাসগুলোতে। ওকে, তাহলে শুরু করি আমরা। এখানে মূলত আমাদের লিস্টকে আইডেন্টিফাই করা, অর্থাৎ এই যে এইখানে যে কাজগুলো করছি আমি, এটাকে আমাদের ব্রাউজারে প্রদর্শন করাইতে হবে এবং এক্সামে আমাদের এইভাবেই থাকে। এটার HTML কোডটা কিভাবে আমরা করব সেটাই মূলত আজকে আমরা দেখার চেষ্টা করব। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের লিস্ট সাধারণত আছে 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। এখন আমাদের মনে প্রশ্ন, অর্ডার লিস্ট কি, আনঅর্ডার লিস্ট কি? আরেকটা লিস্ট আছে আমাদের, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট। এখন অর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট মূলত হচ্ছে একটা অর্ডার মেইনটেইন করবে। যেমন আমি এখানে লিখছি 1 2 3, এরপরে আসবে কত 4, এরপরে আসবে 5, এরপরে আসবে 6। এই যে একটা অর্ডার মেইনটেইন করে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এই যে অর্ডারটা মেইনটেইন করে এটাকেই মূলত বলা হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, এই যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের জন্য আমাদের অনেকগুলো প্রকার হইতে পারে। ধরো আমি লিখতে পারি এ, আমি লিখতে পারি বি, আমি লিখতে পারি সি, আমি লিখতে পারি ডি। এগুলো হচ্ছে একটা অর্ডার লিস্ট। আবার আমি রোমান সংখ্যায় লিখতে পারি 1 2 3 4, হ্যাঁ, 5। এগুলো হচ্ছে আমার একটা কি অর্ডার লিস্ট। এই বিষয়গুলোই মূলত আমরা আজকে এখানে দেখার চেষ্টা করব যে আসলে আমাদের অর্ডার লিস্টের আন্ডারে আমরা যে কাজগুলো করব এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এখন আমরা যদি এটা দেখার চেষ্টা করি আমাদের আসলে কোডটা কিভাবে হবে। অর্ডার লিস্টের জন্য আমাদের একটা ট্যাগ জানতে হবে। বডি অংশে তো আমরা জানি এটার কাজ করব হচ্ছে আমরা বডি অংশে। তো অর্ডার লিস্টের জন্য আমাদের একটা ট্যাগ জানতে হবে, সেটা হচ্ছে OL। অর্ডার লিস্টের জন্য আমাদের যে ট্যাগটা জানতে হবে সেটা হচ্ছে OL কি ভাইয়া? আগের লেকচারে যে আমি পড়িয়েছিলাম বিআর, এইচআর, ইমেজ, মেটা, ইনপুট, আউটপুট, সোর্স, এদের মধ্যে পড়ে না। তার মানে OL অবশ্যই একটা কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। এটাকে সাহায্যে প্রতিটি লিস্ট আইটেমকে পর্যায়ক্রমে সাজানো হয়। আর পর্যায়ক্রমে মানে 1 2 3 4 এইভাবে সাজানো হয়। এখানে যেমন অর্ডারের অনেকগুলো আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আজকে আমরা একটা অ্যাট্রিবিউট শিখবো যে অর্ডার হচ্ছে আমার কি ট্যাগ, অর্ডার হচ্ছে আমার একটা ট্যাগ, OL হচ্ছে ট্যাগ। অর্ডার লিস্ট যেহেতু আইডেন্টিফাই করবো, প্রদর্শন করাবো, এই জন্য আমাদের ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট, OL। এবং হচ্ছে লিস্ট ডেটা থাকবে অর্ডার লিস্টে। আমি যেমন লিখতে পারি, এখানে লিখতে পারি বি বাংলা, এখানে লিখতে পারি ইংলিশ, এখানে লিখতে পারি আইসিটি। এখানে এই যে টপিকগুলো, এই ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে প্রদর্শন করার জন্য আমাদের ট্যাগ লাগবে আই লিস্ট। এবং এই ডেটা যে অর্ডার লিস্ট মেইনটেইন করবে সেটা বোঝানোর জন্য আমাকে দিতে হবে OL ট্যাগ। এখন অর্ডার লিস্টের অনেকগুলো টাইপ হইতে পারে। অর্ডার লিস্টের টাইপ 1 হতে পারে, এখানে 1 2 3 এইভাবে আসবে। অর্ডার লিস্টের টাইপ A আসতে পারে, তাহলে আমাদের লিস্টে আসবে A B C D এইভাবে আসবে। আমার অর্ডার লিস্টের টাইপ স্মল a হইতে পারে, A B C D, তাহলে এইভাবে আসবে। আমার রোমান সংখ্যা আসতে পারে 1 2 3 4 এভাবে আসতে পারে। আমার স্মল রোমান আসতে পারে, তাহলে আসবে 1 2 3 এইভাবে আসবে, রাইট? এখন এই বিষয়গুলো আমরা কিভাবে কাজ করে সেইটা দেখার চেষ্টা করব এখানে। হ্যাঁ, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য আমাকে চলে যেতে হবে নোটপ্যাড প্লাস প্লাসের এডিটরে, অর্থাৎ যেখানে গিয়ে আমরা কি করতে পারবো? এডিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের নোটপ্যাড। এখানে আমরা জানি আমাদের বডি অংশ ঠিক থাকবে, বডি অংশ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি HTML এর মৌলিক যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমাদেরকে কাজ করতেই হবে। HTML এর মৌলিক ট্যাগগুলোর মধ্যে রয়েছে আমাদের HTML, তারপরে আছে আমাদের হেড অংশের মধ্যে তো হচ্ছে আমার টাইটেল থাকে। টাইটেল মানে হচ্ছে ওয়েব পেজের নাম। এইটা হচ্ছে আমার আউটপুট ফাইল, যেটা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে সেভ করলে কিভাবে আসে। দেখো, এইটা আমি এখন সেভ করি। সেভ করে যদি রিলোড দেই তাহলে দেখা যাবে
যে ওকে, আমি যদি এটাকে সেভ করে রিলোড দেই তাহলে দেখা যাবে যে আমার আউটপুটটা চেঞ্জ এসে গেছে। ওকে, দেখো আমাদের আউটপুটে কোনো লেখা নেই, বডি অংশে কোনো লেখা নেই। সেকেন্ড ক্লাসই আছে এখানে। তবে আমি এখানে আজকে হচ্ছে এটা থার্ড ক্লাস, যেহেতু আমি থার্ড ক্লাস করে দেব, তাহলে দেখা যাবে আমাদের আউটপুটটা অর্থাৎ আমাদের ওয়েব পেজের যে নামটা সেটাও কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গিয়েছে। অবশ্যই ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা 100% ক্লাসগুলো বুঝতে পারবে। দেখো এখানে থার্ড ক্লাস চলে আসছে। তাহলে টাইটেল অংশের মধ্যে আমরা যা লিখি সেটা হচ্ছে মূলত একটা ওয়েব পেজের নাম কি হবে সেটা নির্দেশ করে। টাইটেলের জন্য আমাদের হেড লাগে, বাট মূলত আমরা কাজ করি হচ্ছে বডি অংশের জন্য। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে আমরা কার জন্য একটা লিস্ট করতে চাচ্ছি, ধর আমরা একটা অর্ডার লিস্ট করতে চাচ্ছি, অর্ডার লিস্ট করতে চাচ্ছি অর্ডার লিস্ট করতে চাচ্ছি। এইটা হচ্ছে আমাদের হেডিং। অর্ডার লিস্টের ভেতর আমরা কিছু সাবজেক্ট দিতে চাচ্ছি। সাবজেক্টটা দিতে পারি আমরা বাংলা, তারপরে আমরা দিতে পারি ইংলিশ, কম্পালসারি সাবজেক্ট। এরপর আমরা দিতে পারি আইসিটি। ঠিক এইভাবে আমাদের কোশ্চেন গুলো থাকে। ধরো এই একটা লিস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এইটার কোড আমরা কিভাবে করব, রাইট? এটার কোড করার জন্য যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, তাহলে আমাকে আগে বলে দিতে হবে ভাই এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে ওএল। আর ওএল হচ্ছে কি ট্যাগ, একটা কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ তার মানে হচ্ছে তার ওপেনিং ট্যাগ থাকবে এবং একটা ক্লোজিং ট্যাগ থাকবে। এখন তোমার কথা হচ্ছে এই যে যে অর্ডার লিস্ট দিলে এই অর্ডার লিস্ট দিলেই কি তোমার আসবে না? আমরা জানি অর্ডার লিস্টের অনেকগুলো টাইপ আমরা শিখছি, রাইট? অর্ডার লিস্টের অনেকগুলো টাইপ আমরা শিখেছি। অর্ডার লিস্টের আমাদের 5টা টাইপ শিখছি। ওয়েল টাইপ হচ্ছে এই যে এখানে লেখা আছে। অর্ডার লিস্টের আমরা যে 5টা টাইপ শিখেছি, এই যে ওয়েল টাইপ 1, ওয়েল টাইপ এ, ওয়েল টাইপ স্মল এ, ওয়েল টাইপ রোমান, ক্যাপিটাল রোমান, ওয়েল টাইপ স্মল রোমান। তো এই লেখাগুলোকে আমরা যদি প্রদর্শন করি তাহলে প্রথমটা কি আছে, ওয়েল টাইপ 1 এ আছে। তাহলে আমরা এখন আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট কি করে, এইচটিএমএল ট্যাগে অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত করে। এইচটিএমএল ট্যাগে অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত করে। এই টাইপটা কার, অর্ডার লিস্টের। তাহলে অর্ডার লিস্টে আমরা একটা টাইপ সংযুক্ত করব এবং অ্যাট্রিবিউটের পরে আমরা জানি একটা সমান চিহ্ন হয় এবং ইনভার্টেড কমা হয়। এই ইনভার্টেড কমার মধ্যে মূলত আমাদের এই টাইপটা লিখতে হবে। তাহলে এটার টাইপ কি আছে, এটার টাইপ আছে 1, তাহলে আমি ওয়েল টাইপ 1 দিয়ে দিলাম। এখন দেখো কি হয়, এখন আমাকে জাস্ট এই যে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে দিতে হবে লিস্ট ট্যাগের মধ্যে। কি ট্যাগের মধ্যে, লিস্ট ট্যাগের মধ্যে। যেহেতু এটা একটা লিস্ট ট্যাগ, যেহেতু এটা একটা লিস্ট ট্যাগ, তাহলে এটাকে আমাকে লিস্ট ট্যাগের মধ্যে দিতে হবে। প্রথমে কি আছে, বাংলা, বাংলা। এবার আমি লিস্টটাকে ক্লোজ করলাম। এখন যদি আমি সেভ করি, এটা সেভ করে রিলোড দিয়ে গেলে দেখা যাবে প্রথম যে ডেটাটা এটা চলে আসছে। ওকে, ওয়েল টাইপ ওয়েল টাইপ 1। দেখো এখানে আমার যে ডিফল্ট ভ্যালু ছিল ওইটা সেভ করা ছিল, এখন এটা আসছিল। বাট এখানে স্পেস না দেওয়ার কারণে আমার টাইপটা কিসে এসেছে, আমার টাইপটা আসছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্টে আসছে। বাট এখন এটা আসবে হচ্ছে আমার অর্ডার লিস্টে, অর্থাৎ 1 হয়ে আসবে। 1 হয়ে আসে, দেখো আমাদের বাংলা লেখাটা চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি এখন এইখানে লিস্ট ট্যাগের মধ্যে ডেটার মধ্যে আমরা কি দেই, ইংলিশ দেই, এবং এখানে হচ্ছে আমরা কি দেই, আইসিটি দেই, তাহলে দেখা যাবে আমাদের আউটপুটটা ঠিক এই সেম ভাবে লিস্ট হয়ে আসছে, সেম ভাবে লিস্ট হয়ে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এই কোডটা করার ক্ষেত্রে সব থেকে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে যে আমাকে প্রথমে আইডেন্টিফাই করে দিতে হবে যে ভাই এটা একটা লিস্ট কিনা। হ্যাঁ এটা একটা লিস্ট, আমি দেখতেছি এটা হচ্ছে একটা লিস্ট। এটা কি লিস্ট, এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। কারণ এটা একটা এই যে যে প্রকারভেদ গুলা, যে সিরিয়াল গুলা, একটা সিরিয়াল মেনটেন করতেছে 1 2 3 4 5 6, একটা অর্ডার মেনটেন করতেছে। অর্ডার যেহেতু মেনটেন করতেছে এজন্য এটার ট্যাগটা হবে ওএল। কারণ অর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে ওয়েল, অর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে
ওএল, তাহলে আমি ওএল ট্যাগ ইউজ করে দিছি এবং ওএল ট্যাগের তো অনেকগুলো প্রকারভেদ আছে। এই ওএল ট্যাগের কোন প্রকারভেদটা আমি ইউজ করতেছি সেটা আইডেন্টিফাই করার জন্য আমাকে ইউজ করতে হবে টাইপ। আমাকে ইউজ করতে হবে টাইপ অ্যাট্রিবিউট। টাইপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। টাইপটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট মানেই আমাকে ভ্যালু সংযুক্ত করতে হবে, আমরা প্রথম ক্লাসে শিখেছি। তাহলে ভ্যালুটা কত হবে? ভ্যালুটা যেহেতু এখানে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, তার মানে আমি 1 দিয়ে দেবো ডিরেক্ট। এখানে কোনো ডিফিকাল্টি নেই, 1 দিয়ে দিছি। এরপরে আমার যে ডেটাগুলো আছে বাংলা, ইংলিশ, আইসিটি, আমার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে প্রদর্শন করতে হলে আমাকে যেটা করতে হবে লিস্ট ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ ইউজ করতে হবে? লিস্ট ট্যাগ ইউজ করতে হবে। তাহলে লিস্ট ট্যাগটা যদি আমি ইউজ করি এবং ডেটাগুলো দিয়ে দিই তাহলে আমার আউটপুট চলে আসবে। এবং এই যে ডেটাগুলো আছে এগুলো সবই ওয়েল ট্যাগের মধ্যে আছে, কারণ সবাই কি অর্ডার লিস্ট, সবাই অর্ডার লিস্ট। তাহলে ডেটাগুলো লিস্ট ট্যাগ কি ট্যাগ? একটা কন্টেইনার ট্যাগ। আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি যে ট্যাগটা ইউজ করতেছি এইটা একটা কন্টেইনার ট্যাগ না এমটি ট্যাগ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিস্ট ট্যাগ একটা কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। যেহেতু কন্টেইনার ট্যাগ তার মানে আমাকে কি করতে হবে? আমাকে এই লিস্ট দিয়ে শুরু করতে হবে এবং লিস্ট দিয়ে শেষ করতে হবে। এখন এইভাবে করলে আমরা সবগুলো আউটপুট দেখতে পাবো। এখন দেখো এইখানে আমাদের কি আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুটটা সেটা আমরা পেয়ে গেছি না? সেটা আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা চাইলে আমাদের দেখতে পাচ্ছি উপরে একটা অর্ডার লিস্ট নামে একটা অর্ডার অপশন আছে, রাইট? এখন আমরা চাচ্ছি এই অর্ডার অপশনটাকেও দেখাইতে, অর্ডার লিস্ট লেখাটাকেও দেখাইতে। এই অর্ডার লিস্ট আসলে অ্যাকচুয়ালি কি? অর্ডার লিস্টটা হচ্ছে একটা হেডিং। অর্ডার লিস্টটা হচ্ছে একটা হেডিং। তাহলে হেডিং দেওয়ার জন্য আমাদের ট্যাগ কি? আমরা তো সেটা জানি। যেহেতু অর্ডার লিস্টের উপরে আমাদের হেডিং আছে তাহলে আমি দিয়ে দিচ্ছি হেডিং এর জন্য হচ্ছে আমি h3 দিয়ে দিলাম। h1 থেকে h6 যেটাই দিয়ে আসবে হেডিং। হেডিং এবং হেডিং এর নাম কি আছে? অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্ট আছে। এবং এরপর আমি কি করব? হেডিং ট্যাগটাকে ক্লোজ করে দেবো, h3টাকে ক্লোজ করে দেবো। ওকে, এখন যদি আমি সেভ করে এটাকে রিলোড করি দেখা যাবে যে আমার উপর একটা অর্ডার লিস্ট চলে আসছে। দেখো অর্ডার লিস্ট লেখাটা মাঝখান বরাবর আসে নাই, মাঝখান বরাবর আসে নাই। এইটাকে মাঝে আনতে আমাদের আরো একটা অ্যাট্রিবিউট শিখতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন। সেটা হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এই অ্যালাইনটা আমি কোথায় দেব? অ্যালাইনটা দিচ্ছি আমি সেন্টারে। অ্যালাইন হইতে পারে তিন জায়গা, অ্যালাইন লেফট, রাইট এবং সেন্টার। অ্যালাইনটা যেহেতু আমি সেন্টারে দিচ্ছি, সেন্টার, ওকে, সেন্টার। এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে দেখা যাবে যে আমার লিস্ট লেখাটা মাঝখানে চলে আসছে, অর্ডার লিস্ট। আরো একটা জিনিস যে অর্ডার লিস্টের নিচে আমার কি করা আছে? আন্ডারলাইন করা আছে। তবে আমার এখানে আন্ডারলাইনটা করা হয়নি। আন্ডারলাইন করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে ইউ, যা আমরা আগের ক্লাসে দেখেছি। তাহলে ইউটাকে যদি আমি ক্লোজ করে দেই এখানে দেখা যাবে যে আমার আউটপুটের নিচে অর্থাৎ অর্ডার লিস্টের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। দেখো এখন পরিপূর্ণভাবে আমরা যে লেখাটা লিস্টটা তৈরি করছি এটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? যদি আমাদের কখনো কি থাকে, যদি আমাদের যদি আমাদের হেডিং থাকে তাহলে h3 অথবা h4 যা খুশি তুমি ইউজ করতে পারো, সমস্যা নাই। আমরা হেডিং ট্যাগ দিয়েছি। এখন এই হেডিংটাকে যদি তুমি মাঝখানে আনতে চাও তাহলে তোমাকে অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আনতে হবে। এই অ্যালাইনের ভ্যালু তুমি সেন্টার দাও তাহলে সেন্টারে যাবে। অ্যালাইনের ভ্যালু যদি তুমি লেফট দাও, দেখো অ্যালাইনের ভ্যালু যদি আমি লেফট দেই তাহলে আমার লেখাটা কই যায়? অ্যালাইনের ভ্যালু যদি আমি লেফট দেই, তাহলে দেখা যাবে আমার লেখাটা লেফটে চলে আসছে। হ্যাঁ, অ্যালাইনের লেখাটা লেফট দিছি, লেফটে চলে আসছে। অ্যালাইনের ভ্যালুটা যদি আমি রাইট দেই, অ্যালাইনের ভ্যালুটা যদি আমি রাইট দেই, জিএসটি রাইট, রাইট দিলে আমার লেখাটা কোথায় চলে আসবে? আমার লেখাটা রাইটে চলে যাবে। যেহেতু আমার কোশ্চেন আমার এটা কোথায় দেওয়া আছে? কোশ্চেন আমার সেন্টার দেওয়া আছে, তাহলে আমি অবশ্যই সেন্টারে দিব। সেন্টার দেওয়া আছে এজন্য আমি অবশ্যই সেন্টারে দিব। ওকে, আমার সেন্টারে চলে আসছে। আন্ডারলাইন করার জন্য আমি ইউ ট্যাগ ইউজ করছি। এবং যেহেতু একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের জন্য আমাকে অর্ডার লিস্ট ওয়েল ট্যাগ আনতে হবে এবং ওইখানে আমাকে বলে দিতে হবে অর্ডার লিস্টের কোন টাইপ অনুযায়ী আমার ডেটাগুলো প্রদর্শিত হবে। এই জন্য আমি বলে দিছি অর্ডার লিস্টের টাইপ হচ্ছে 1, কারণ 1 2 3 4 এই লিস্টে প্রদর্শিত হবে। এবং আমার প্রত্যেকটা ডেটা হচ্ছে আমার কিসে আসবে? আমার প্রত্যেকটা ডেটা
এই 1 2 3 লিস্ট ট্যাগের মধ্যে আসবে। এখন দেখো এই 1 এর পরিবর্তে আমি যদি এ দিয়ে দিই, আমি এ দিয়ে দিলাম, তাহলে আমার আউটপুটটা চলে আসবে এ হয়ে চলে আসছে। দেখছো এখানে আমার আউটপুটটা চলে আসছে কি হয়ে, এ হয়ে। আমি এখানে যদি রোমান সংখ্যা দিয়ে দিই, অর্থাৎ ক্যাপিটাল আই, ক্যাপিটাল রোমান স্মল এ দিয়ে দিলাম, আমি স্মল এ দিয়ে দিলাম, তাহলে আমার এটা চলে আসবে স্মল আই, টাইপে চলে আসবে স্মল এ। ওকে, ক্লিয়ার আশা করি। তো এই ছিল আমাদের বেসিক আলোচনা অর্ডার লিস্ট সম্পর্কে। পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ আনঅর্ডার লিস্ট দেখার চেষ্টা করব। আশা করি ক্লাসটা যারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেছে 100% বুঝতে সক্ষম হয়েছে। আর যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি নিজে এখানে রিপ্লাই দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।